মধ্যপ্রাচ্যে ভূরাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন। মক্কা ডিফেন্স সামিটকে কেন্দ্র করে গড়ে উঠছে তিন প্রধান মুসলিম দেশের শক্তিশালী প্রতিরক্ষা অক্ষ। আর এই নতুন মেরুকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। বিশেষজ্ঞদের মতে এশিয়া শক্তির ভারসাম্য বদলে দেওয়া এই জোটের খবর প্রকাশ্য আসতেই চিন্তা বেড়েছে দিল্লির। মোদী সরকারের জন্য কেন এই সামরিক সমন্বয় বড় একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? বিশ্বের রাজনীতির এই নতুন সমীকরণ আসলে কোন দিকে মোড় নিচ্ছে? সাম্প্রতিক অনুষ্ঠানে মক্কা ডিফেন্স সামিট মুসলিম বিশ্বের সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তুরস্ক, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো একত্র হওয়ার কেবল কোনো সাধারণ কূটনীতিক আলোচনা নয়, এটি একটি সুনির্দিষ্ট সামরিক ও কৌশলগত অক্ষ গঠনের ইঙ্গিত। তুরস্কের আধুনিক ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি, পাকিস্তানের পারমাণবিক ও বিশাল পদাতিক সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক শক্তি, এই তিনের মিল বিশ্ব প্রতিরক্ষা বাজারের নতুন এক শক্তি জন্ম দিচ্ছে। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে যুদ্ধজাহাজ নির্মাণ এবং ড্রোন মিসাইল চেঞ্জ প্রোগ্রাম সহ নানান প্রযুক্তি আদান প্রদান নিয়ে চুক্তি জোরদার হচ্ছে। প্রশ্ন উঠছে, এই জোটের খবর দিল্লি রাতের ঘুম কেন হারাম করছে? প্রথমত, পাকিস্তান এই প্রতিরক্ষা ব্লকের অন্তত সক্রিয় সদস্য। পাকিস্তানের মতো চির প্রতিবেশী দেশ যদি তুরস্কের উন্নত ড্রোন ও প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক সমর্থন আরও গভীরভাবে পায়, তবে দক্ষিণ এশিয়া সামরিক শক্তি সাম্য বড় পরিবর্তন আসতে পারে। দ্বিতীয়ত, ভারত মহাসাগর এবং আরব সাগরে এই জোটের যৌথ টহল বা সামরিক মহড়া ভারতের সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় যে নীতি গ্রহণ করেছিল, এই নতুন ব্লক গঠন সেই কূটনীতিক ভারসাম্য কিছুটা টানাপোড়েন তৈরি করছে। তৃতীয়ত, তুরস্ক ভূরাজনৈতিক প্রভাব সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়া আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিরক্ষার ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আশঙ্কাবার ধর্মমান ঘনিষ্ঠতা ভারতের জন্য দুই ফ্রন্টের নতুন এক কূটনীতিক সংকট তৈরি করছে। বিশ্বে যখন আমেরিকা ও পশ্চিমা শক্তি প্রভাব নিয়ে নতুন হিসাব নিকাশ চলছে, ঠিক তখনই মুসলিম বিশ্বের এই স্বাবলম্বী হওয়ার প্রয়াস বেশ তাৎপর্যপূর্ণ। সেখানে আরব দেশগুলো সম্পূর্ণরূপে পশ্চিমা সামরিক সরঞ্জামের উপর নির্ভর করত, এখন তারা নিজস্ব উৎপাদন ও অভ্যন্তরীণ সামরিক অক্ষ গঠনের দিকে ঝুঁকছে। বিশ্লেষকরা মনে করছেন, চীন ও রাশিয়ার সঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক যোগসূত্র এবং এখন তিন দেশের প্রতিরক্ষামূলক মেলবন্ধন বিশ্ব ব্যবস্থা এক নতুন মাল্টিপ্লায়ার বা বহুমুখী শক্তির কেন্দ্র তৈরি করছে। আর এই কারণে ভারত কেবল নয়, নজর রাখছে পেন্টাগন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংখ্যাগুলো। মক্কা ডিফেন্স সামিটের এই নতুন সমীকরণ কি সত্যি দক্ষিণ এশিয়া রাজনৈতিক পুনর্নির্ধারণ করবে, নাকি দিল্লি তাদের নিজস্ব কূটনীতিকে চাল দিয়ে এই পরিস্থিতি সামাল দেবে? আপনার মতে কি? কমেন্ট বক্সে আমাদের জানান। আন্তর্জাতিক ভূরাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক এবং আরও ইনফরমেটিভ ও বিশ্লেষকমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ডেস্ক রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।